হ্যালো বিউটিফুল পিপল, কক্সবাজার ব্লগের পর থেকেই অনেকে বলছিল ব্লগ কেন দেয় না, আর ভাবলাম দিস ইজ দ্য হাই টাইম ফর দ্য ব্লগিং। সো এবারের ডেস্টিনেশনটা চিটাগং, আর এটা একটা ফ্যামিলি ট্যুর। আমরা প্রথমেই সিএনজি করে ট্রেন স্টেশনে চলে আসলাম, তারপর আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল, পুরো স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। বৃষ্টির জন্য আবহাওয়া খুবই সুন্দর ছিল। স্টেশন ঘুরে দেখতে দেখতে চোখ পড়ল ফুটওভার ব্রিজে, আর দেখতে পেলাম এক নবদম্পতি তাদের বিয়ের ফটোশুট করছিল। আর ঠিক তখনই আই ওয়াজ লাইক, যাই হোক, তারপর যখন ওয়েট করতে করতে বোরিং লাগছিল, ঠিক তখনই আলাদিনের দৈত্যের মতো একটা টেডি বিয়ার এসে আমাদের সবাইকে বিনোদন দিচ্ছিল, আর উৎসুক জনতা ব্যাপারটা ভালোই এনজয় করছিল। এনিওয়ে, অনেকক্ষণ ওয়েট করার পর সন্ধ্যার সময় আমাদের ট্রেন এসে পৌঁছায়। মামা আর আমি সবাইকে নিয়ে উঠে সিট খুঁজতে লাগলাম। বাট দেয়ার ইজ এ টুইস্ট গাইস, এন্ড দ্য টুইস্ট ইজ, এই জার্নিতে সবার টিকিট থাকলেও আমার টিকিট নেই। হ্যাঁ, লেট করে ফেলার জন্য আমার টিকিট কাটা হয়নি। যদিও ভয় লাগতেছিল কখন টিটি মামা এসে ধরে, বাট যেখানেই ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয়। টিটি ঠিক তখনই আমার পাশে এসে দাঁড়ালো। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। देख तू, अब सीधा बेटा कमिश्नर को कॉल लगाता हूँ मैं, तुझे पता है मैं छोटे मोटे बंदों से बात नहीं करता। अब देख तू। হোয়াট এভার, দেন মামা ওনার সাথে কথা বলে ইনস্ট্যান্ট টিকিট কেটে ব্যাপারটা সমাধান করেন। দেন সবাই কথা বলতে বলতে আর মজা করতে করতে চিটাগং চলে আসলাম। সবাই ব্যাগ নিয়ে স্টেশন থেকে বের হতেই দেখি মামার গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। দেন গাড়িতে করে রিল্যাক্সে সবাই মামার বাসায় চলে আসলাম। বাসায় এসেই ফ্রেশ হয়ে কাজিনদের সাথে মজা করছিলাম। এখন হচ্ছে যে মামার বাসায় আছি। হ্যাঁ দেখেন, আমার পাশে আমার দুষ্ট কাজিন আছে হৃদয়, ওর জন্য শান্তি পাচ্ছি না। আমি বরবাদ দেখবো ইনশাআল্লাহ। ও হচ্ছে যে এখন বলতেছে যে চিটাগং আসছি ওর সাথে বরবাদ ছবিটা দেখার জন্য। একটা কথা বলি, ও হচ্ছে শাকিব খানের মারাত্মক লেভেলের ফ্যান। এখানে আবার একটা কথা আছে, ও এখন যে লেভেলের ছবি করতেছে আপনি কি অস্বীকার করতে পারবেন না? ঠিক আছে, ও এখন হচ্ছে যে ভালো ছবি করতেছে, কিন্তু তুমি মানে যে লেভেলের ওর ফ্যান, মানে টম ক্রুজের জন্য মানুষ এমন করে না। মানে শাকিব খানের এত ফ্যান কেন তুমি, আমার এটা বলো ভাই। আমি হিন্দি ছবি তুমি চাই না ভাই, বুঝিও না। আচ্ছা, দেন আমরা পরের দিনের জন্য বরবাদ মুভির জন্য টিকিট করে নিলাম। তারপরের দিন সকালবেলায় কাজিনদের সাথে একটা ইন্টারেস্টিং গেম খেললাম, অ্যান্ড দ্য গেম নেম ইজ মনোপলি। অনেকেই হয়তো গেমটা আগে খেলেছেন, কিন্তু আমার জন্য ছিল এটি ফার্স্ট টাইম। আলিশ বাসাপা কেয়ারফুলি আমাকে আর হৃদয়কে রুলসগুলো বুঝাই দিচ্ছিল, বাট প্রথম মাথায় কিছুই ঢুকতেছিল না। পরে বুঝতে পারলাম ইটস এ কমার্শিয়াল গেম লাইক ইনভেস্টিং অন ট্রেড। পরে খেলতে খেলতে দেখলাম যা আর্ন করতেছিলাম তার থেকে বেশি লস হয়ে যাচ্ছিল আমার। গেমের মধ্যে আমার অবস্থা খারাপ দেখা ওদেরকে ভুং ভাং বুঝাইয়া একটা ইমার্জেন্সি কলের নাম দিয়ে উঠে যেতে চাইলাম, বাট ওরা দিল না। পরে গেম খেলতে খেলতে এক পর্যায়ে আমার ফকির বানাইয়া তারা ছাইড়া দিল। এনিওয়ে, দেন মুভি দেখার জন্য বিকেলের সময় মতো বের হয়ে গেলাম। আমার সাথে আছে আমার কাজিন সুইট বয় হৃদয়। দেন দুইজনে মাঞ্জা মুঞ্জা মাইরা রেডি হইয়া বের হয়ে গেলাম। রিক্সায় করে চকবাজার বেল আর্কেড স্টার সিনেপ্লেক্সে চলে আসলাম। বাট আইসা দেখি এখানে প্রচুর রাশ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সবাই মুভি দেখার জন্য বিট করছিল। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে থিয়েটারে এসে পৌঁছালাম। And that was my first experience in movie theater. It was like awesome. প্রথমেই বরবাদের সেই টাইটেল ট্র্যাক, তারপর আইকনিক পুরো মুভি আমি আর হৃদয় খুব সুন্দরভাবে এনজয় করে দেখলাম। বলতে গেলে বরবাদ একটা অস্থির লেভেলের মুভি হয়েছে। অ্যাজ এ মুভি লাভার আমার বাইরের মুভি বেশি দেখা হয়, তাই বরবাদ নিয়ে এত বেশি এক্সপেকটেশন ছিল না, বাট দ্যাট ডিড এক্সট্রিম লেভেলের বেস্ট। ডায়লগ, বিজিএম, সিনেমাটোগ্রাফি, কস্টিউম অ্যান্ড সাকিবের অভিনয়, ওভারঅল সব মিলাই টপ নচ। যিশুর সাথে ফাইটটা 1 ভার্সেস 1 একটু সময় দেওয়ার দরকার ছিল। শুধু এই দিকটা ছাড়া অ্যাজ এ বাংলাদেশি সিনেমা অস্থির কাজ করছে। প্রাউড অফ ইউ বরবাদ টিম। নেক্সট ডে আমরা প্ল্যান করলাম ফতেঙ্গা সি বিচ ঘুরে আসবো। যেই বাবা সেই কাজ, সবাই ফতেঙ্গার জন্য রওনা করলাম। আমাদের সাথে কিউটের ডিব্বা মুনতাহাকেও নিয়ে নিলাম, সে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। দেন প্রথমে আমরা নেপাল আসলাম, বাট এখানে একটা জাহাজ ছাড়া আর কিছুই ছিল না। এরপর মন খারাপ করে গাড়ি নিয়ে আমরা আবার ব্যাক করলাম ফতেঙ্গার উদ্দেশ্যে। এরপর অবশেষে ফতেঙ্গা সি বিচ এসে আমরা পৌঁছালাম। দেরি করে আসায় প্রায় সন্ধ্যা হয়ে গেছিল।
but it's feel quite good. No one knows how to feel it. I whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on speeds of mine. My soul was weakling. I found you. অনেকেই জানেন পতেঙ্গার পেঁয়াজুগুলো নাকি দেশব্যাপী অনেক ফেমাস, তাই আমরা খাওয়ার জন্য হুমড়ে পড়লাম। বাট যা হয়েছে তার জন্য প্রস্তুত ছিলাম না। তাদেরকে আমরা পেঁয়াজু অর্ডার করলাম, তারা বললো প্লেট 100 করে। বাট তারা শুধু পেঁয়াজু অর্ডার নিবে না, তাদেরকে পেঁয়াজুর সাথে অন্য কিছু অর্ডার করতে হবে। সিরিয়াসলি? যাই হোক, পেঁয়াজুর সাথে আমরা কাকড়া ভাজা অর্ডার করলাম। সমুদ্রের ঢেউ আর ঠান্ডার বাতাসের সাথে স্ন্যাক্সটা ভালোই লাগছিল। দেন আমাদের মন্টুকে একটা ঝিকিমিকি লাইট কিনে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম। বাসায় এসে ছোট বড় সব কাজিনরা মিলে আমরা ছাদে চলে আসলাম। ছাদটা আসলে অনেক সুন্দর আর রুচিশীল ছিল, হাজার ধরনের ফুল আর গাছে অ্যাকচুয়ালি স্টানিং লাগছিল ছাদটাকে। দেন নিচেই একটা ইনডোর গেমিং জোন ছিল, সবাই সেখানে এসে অনেকক্ষণ মজা করলাম। তবে আমি যে টেবিল টেনিস খেলছিলাম সেখানে কোনো বল ছিল না, দ্যাটস ওয়াই আমি শুধু। যাই হোক, খেলা আর মজা শেষে আমাদের ট্যুরেরও সময় শেষ হয়ে আসলো। পরের দিন বিকেলেই সবাই চিটাগাং রেল স্টেশনের জন্য রওনা করি। দেন সময় মতো রেল স্টেশনে পৌঁছে গেলাম আমরা। তারপর ট্রেনে উঠে আমরা আমাদের বাড়ির জন্য যাত্রা শুরু করলাম। গন্তব্য যেখানেই হোক, সাথে থাকুক বন্ধু, পরিবার অথবা বউ। সরি, আমার তো বউ নেই। আমাদের গন্তব্য যেখানেই হোক আর সাথে যেই বা থাকুক, সবসময় উচিত আমাদের ভ্রমণটাকে এনজয়েবল করে তোলা। মে আল্লাহ ব্লেস ইউ অল। এতক্ষণ পর্যন্ত যারা আমার জ্ঞান শুনছেন আর পুরো ব্লগটা দেখছেন, তাদের সবাইকে আই লাভ ইউ টু। সি ইউ ইন দ্য নেক্সট ট্রিপ। আল্লাহ হাফেজ।